আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আজকের দিন আপনাদের আবহাওয়ার লেটেস্ট এবং লাস্ট আপডেটটা জানানোর চেষ্টা করব। বিশেষ করে বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং যার ফলে কিন্তু অধিকাংশ এলাকাতেই প্রচণ্ড পরিমাণে ঘূর্ণন বাতাস অর্থাৎ দমকা হাওয়া বইছে এবং বেশ কিছু এলাকাতে কিন্তু আজকের দিনে অলরেডি কিন্তু বজ্রপাত হয়েছে। তো দেখতে পাচ্ছেন আগামীকালকের আবহাওয়াটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ 19 মে কেমন থাকছে আবহাওয়া। তো সেই বিষয়ে যদি আমরা কথা বলি, অর্থাৎ রবিবার, তো আগামীকালকে দেখতে পাবেন মোটামুটি দেশে কিন্তু বেশ স্বাভাবিক একটা পরিস্থিতি থাকবে। যারা এমনটা ভাবছেন তাদের একটু ভুল ধারণা দিচ্ছি, কারণ কিছু 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 এলাকাতে কিন্তু প্রচন্ড পরিমাণে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে এবং দমকা হাওয়া বইবে বেশ কিছু এলাকাতে। তো সকল কিছুই জানাবো আজকের এই ভিডিওতে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো দিনের শুরুতে একদম ভোর 6টা নাগাদ কিন্তু আপনারা দেখতে পাবেন রংপুর অঞ্চলে কিন্তু প্রচন্ড পরিমাণ বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। একই সাথে শেরপুর, ময়মনসিংহ, সিলেট এই এলাকাগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণের বজ্রপাত হবে। তবে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে রংপুর অঞ্চলে, সেখানে কিন্তু প্রচন্ড মাত্রা অতিরিক্ত বজ্র বৃষ্টিপাত হবে আগামীকালকে, অর্থাৎ ভোর 6টা নাগাদ। তো তারপর যদি আমরা সকালের দিকে দেখার চেষ্টা করি সকাল 9টা নাগাদ, তখন আপনারা দেখতে পাবেন রংপুর অঞ্চলে তখনও কিন্তু বৃষ্টিপাত হবে। তবে তখন কিন্তু হালকা রংপুর থেকে সরে যাবে, কিন্তু সিলেটের প্রথম এলাকা জুড়ে কিন্তু এই বজ্র বৃষ্টিপাতটা অবস্থান নিবে এবং প্রচন্ড পরিমাণ বজ্র বৃষ্টিপাত হবে সিলেটের দিকে সকাল 9টা নাগাদ। তো সিলেট কিন্তু আমি আবারও বলছি, সিলেট কিন্তু আজকে ঠিক 4টা থেকে, অর্থাৎ ভোর 4টা থেকে শুরু হবে এবং মোটামুটি সারা দিন ব্যাপী কিন্তু বৃষ্টিপাত হবে এবং 12টা পর্যন্ত টানা বৃষ্টিপাত আপনারা লক্ষ্য করতে পারবেন। তো তখন কিন্তু অন্যান্য এলাকাতে অত বৃষ্টিপাত আর লক্ষ্য করা যাবে না। চট্টগ্রাম অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে। তো দিনের পরবর্তী সময় আমরা যদি দেখি বিকাল 3টা নাগাদ, তখন আপনারা দেখতে পাবেন সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হবে। একই সাথে কিন্তু ময়মনসিংহ, শেরপুর, রংপুর এই এলাকাগুলোতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে এবং বগুড়া, সিরাজগঞ্জ, নাগরপুর, যশোর এই এলাকাগুলো মেঘাচ্ছন্ন থাকবে। অতটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। তো বাকি সময় দেখবেন আপনারা ঠিক সন্ধ্যা 6টা নাগাদ রাজশাহীর উপরে কিন্তু, সিলেটের উপর কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে এবং রাজশাহী, নওগাঁ, বগুড়া, শেরপুর, নাগরপুর, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী এই এলাকাগুলোর উপর কিন্তু বৃষ্টিপাত আছড়ে পড়বে। নবাবগঞ্জ এই এলাকাগুলোর উপর কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হবে এবং 9টা থেকে 11টা পর্যন্ত এই বৃষ্টিপাতটা চালু থাকবে। রাজশাহী, পাবনাতে কিন্তু ঠিক আগামীকাল রাত পর্যন্ত বৃষ্টিপাত হবে। তো এছাড়া যদি আপনারা কথা বলি, আমরা একটু আপনারা দেখতে পাবেন যে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত এবং বজ্রবৃষ্টিপাত হচ্ছে অলরেডি কিন্তু বেঙ্গালুরু, অর্থাৎ আপনারা জানেন যে বেঙ্গালুরুতে প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে গত কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টিপাতটা চালু রয়েছে এবং সেটা কিন্তু আজকেও বজায় আছে বেঙ্গালুরুতে। তো সেখানে আসলে এই মুহূর্তে আইপিএল খেলা হওয়ার কথা ছিল এবং সেটা কিন্তু চেন্নাই ভার্সেস বেঙ্গালুরু, সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত এত পরিমাণ বেশি যে যারা খেলা দেখেন তাদের জন্য বলে রাখছি যে আজকের দিনে কিন্তু আর বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের ম্যাচটা আপনারা আর দেখতে পারবেন না, কারণ বৃষ্টিপাত কোনোভাবেই থামবে না এবং শুধু থামবে না, আগামী কয়েকদিনও বৃষ্টিপাতটা থামার কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল বৃষ্টিপাত নিয়ে আমার কাছে লাস্ট আপডেট। তো যারা ভাবছেন, আপনাদের বলে রাখছি ঘূর্ণিঝড় রিমাল নামক একটি নিম্নচাপ কিন্তু অলরেডি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে যখন এটি আরো অগ্রসর হয়ে আসবে তখন বিস্তারিত সকল কিছু এই নিয়ে আমরা আলোচনা করব। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট। আগামীকালকে কেমন থাকবে আবহাওয়া।